হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা জানব একটি বিল্ডিংয়ের কোথায় কত ঘন্টা ফায়ার রেটেড ওয়াল থাকতে হবে, ফায়ার রেটিং কি এবং আরএসসি ও বিএনবিসি গাইডলাইন অনুযায়ী ব্রিক ও কংক্রিট এর তৈরি ওয়াল কত ঘন্টা ফায়ার রেটেড হয় এই বিষয়ে বিস্তারিত। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আমরা জানব বিল্ডিংয়ের দেয়াল কত ঘন্টা আগুন প্রতিরোধী হতে হবে। উত্তর, 3 স্টোরেজ বিল্ডিং যদি হয় সেক্ষেত্রে 1 ঘন্টা আগুন প্রতিরোধী হতে হবে এবং 4 স্টোর বা ততোধিক বিল্ডিংয়ের জন্য 2 ঘন্টা আগুন প্রতিরোধী দেয়াল হতে হবে। রেফারেন্স অ্যাকর্ড বিল্ডিং স্ট্যান্ডার্ড। স্টোরেজ অঞ্চলটি কত ঘন্টা আগুন প্রতিরোধী হতে হবে? উত্তর, 1 ঘন্টা। রেফারেন্স অ্যাকর্ড বিল্ডিং স্ট্যান্ডার্ড। কেমিক্যাল রুম কত ঘন্টা আগুন প্রতিরোধী হতে হবে? উত্তর, 4 ঘন্টা। রেফারেন্স অ্যাকর্ড বিল্ডিং স্ট্যান্ডার্ড। এবার জানবো আমরা ফায়ার রেজিস্ট্যান্স রেটিং কি। ফায়ার রেজিস্ট্যান্স রেটিং মানে হলো কোনো নির্মাণ উপাদান আগুনের মধ্যে কতক্ষণ পর্যন্ত ভেঙে না পড়ে বা আগুন প্রতিরোধ করতে পারে, এটি হচ্ছে ফায়ার রেজিস্ট্যান্স রেটিং। এই ফায়ার রেজিস্ট্যান্স রেটিং সাধারণত ঘন্টায় প্রকাশ করা হয়। আমরা যদি সলিড ওয়াল অর্থাৎ ইটের সলিড দেয়াল যদি হিসাব করি তাহলে 3টা রেটিং এখানে দেওয়া হয়েছে। এতে দেওয়া হয়েছে 75 mm। 75 mm পুর ইটের দেয়াল ফায়ার রেজিস্ট্যান্ট করবে 0.75 আওয়ার, অর্থাৎ প্রায় 45 মিনিট আগুন প্রতিরোধ করবে। ইটের দেয়ালের পুরুত্ব যদি 75 mm হয় তাহলে সেটি প্রায় 45 মিনিট আগুন প্রতিরোধ করতে সক্ষম হবে। বিতে যেটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে 125 mm পুরো ইটের দেয়াল, ফায়ার রেটিং হবে 1.5 আওয়ার, প্রায় 1 ঘন্টা 30 মিনিট টিকবে। এবং সিতে দেওয়া হয়েছে 250 mm পুরো দেয়াল, যেটি ফায়ার রেটিং করবে 5 আওয়ার্স, অর্থাৎ প্রায় 5 ঘন্টা আগুন প্রতিরোধ করতে সক্ষম হবে। এই পুরো বিষয়টি হচ্ছে সলিড ওয়ালের ক্ষেত্রে, অর্থাৎ ইটের সলিড যে দেয়াল রয়েছে সেটার জন্য। বোঝার বিষয় হচ্ছে দেয়াল যত বেশি পুরু হবে আগুন প্রতিরোধ ক্ষমতা তত বাড়বে। এরপরে আমরা দেখব আরসি ওয়াল রিইনফোর্সড কনক্রিট ওয়ালের ক্ষেত্রে কতটুকু ফায়ার রেজিস্ট্যান্ট হয়। আরসি মিনস রিইনফোর্সড কনক্রিট। এতে যে বিষয়টি দেওয়া হয়েছে 150 mm আরসি ওয়াল রেটিং করবে 3 ঘন্টা। বিতে রয়েছে 200 mm আরসি ওয়াল রেটিং করবে 4 ঘন্টা। সিতে রয়েছে 250 mm আরসি ওয়াল রেটিং করবে 5 ঘন্টা এবং ডিতে রয়েছে 300 mm আরসি ওয়াল রেটিং করবে 6 ঘন্টা। অর্থাৎ আরসি ওয়ালের থিকনেস বাড়লে ফায়ার রেজিস্ট্যান্টও বাড়ে। এবার আসবো আরসি স্ল্যাব। এখানে শুধু স্ল্যাব থিকনেস না, রিইনফোর্সমেন্ট এর উপরে কনক্রিট যে কাভার রয়েছে সেটা কতটা আছে সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। অর্থাৎ আরসি ঢালাইয়ের উপরে যে কাভার রয়েছে, কনক্রিট কাভার রয়েছে, সেটিও কিন্তু এখানে যোগ করতে হবে। যেমন এতে যদি আমরা দেখি 100 mm আরসি স্ল্যাব, এর সাথে যোগ করতে হবে 13 mm কাভার। এই দুইটা মিলে ফায়ার রেটিং করবে 1 ঘন্টা। এবং বিতে রয়েছে 150 mm আরসি স্ল্যাব এবং এর উপরে ধরতে হবে 19 mm কাভার। এই দুইটা মিলে ফায়ার রেটিং হবে 2.5 আওয়ার।
সিতে রয়েছে 200 আরসি স্ল্যাব প্লাস 19 কাভার, ফায়ার রেটিং করবে 3 ঘন্টা 75 মিনিট। ডিতে রয়েছে 250 আরসি স্ল্যাব প্লাস 25 কাভার, রেটিং করবে 5 আওয়ার্স। অর্থাৎ আমরা এখানে যে বিষয়টি দেখলাম, আরসি স্ল্যাবের যত বাড়বে উপরের কাভারের ও তত কিন্তু বাড়বে। কাভার বেশি হলে রড আগুন থেকে বেশি সুরক্ষিত থাকে। এবং সর্বশেষ আমরা যেটি দেখব সেটি হচ্ছে আরসি কলামস। এখানে কলাম সাইজ এবং রিইনফোর্সমেন্ট কাভার অনুযায়ী রেটিং দেওয়া হয়েছে। এতে যে বিষয়টি বলা হয়েছে সেটা হচ্ছে 225 ইন্টু 225 কলাম, এর সাথে যোগ দিতে হবে 25 কাভার, তখন ফায়ার রেটিং আসবে 3 ঘন্টা। এবং বিতে রয়েছে 300 ইন্টু 300 কলাম, এর সাথে যোগ দিতে হবে 25 কাভার, রেটিং যেটা আসবে সেটা হচ্ছে 4 ঘন্টা। সিতে বলা হয়েছে 400 ইন্টু 400 কলাম এবং যোগ দিতে হবে 25 কাভার, রেটিং আসবে 6 ঘন্টা। ডিতে রয়েছে 400 ইন্টু 400 কলাম এবং যোগ দিতে হবে 50 কাভার, রেটিং, ফায়ার রেটিং হবে 8 ঘন্টা। কংক্রিট কাভার বাড়লে স্টিল রিইনফোর্সমেন্ট আগুনে কম ক্ষতিগ্রস্ত হয়, তাই ফায়ার রেটিং বাড়ে। এই পুরো বিষয়টি থেকে যে মূল শিক্ষাটা রয়েছে আমাদের, সেটি হচ্ছে থিকনেস বেশি, ফায়ার রেজিস্ট্যান্ট বেশি, কনক্রিট কভার বেশি এবং ফায়ার রেজিস্ট্যান্ট বেশি। আরসি স্ট্রাকচার সাধারণ ইটের দেয়ালের তুলনায় বেশি সময় আগুন প্রতিরোধ করতে পারে। এখন আমরা জানব ফায়ার রেজিস্ট্যান্ট রেটিং কোথায় ব্যবহার হয়। ফায়ার সেফটি ডিজাইন, ফ্যাক্টরি অ্যাপ্রুভাল, বিল্ডিং অ্যাপ্রুভাল, এক্সিট স্টার প্রোটেকশনের জন্য, ফায়ার সেপারেশন ওয়াল, ফায়ার কম্পার্টমেন্টেশন, ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং সেফটির জন্য ব্যবহৃত হয়। আমাদের আজকের ভিডিওর পুরা বিষয়টি নেওয়া হয়েছে রেফারেন্স হিসাবে বিএনবিসি 2004 পার্ট 4-এ, এবং এটি আমরা পেয়ে যাব হচ্ছে টেবিল নাম্বার 4.1.1। এছাড়াও এই পুরো রেফারেন্সটি রয়েছে আরএসসি ম্যানুয়াল গাইডলাইন। আপনারা আরএসসি ম্যানুয়াল গাইডলাইন পেলেও এই পুরো বিষয়টি সেখানে পেয়ে যাবেন। ধন্যবাদ।